ফাইলেরিয়া মুক্ত রাজ্য করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এবারে আসানসোলেও সেই উদ্যোগ চোখে পড়ল। আসানসোল মহকুমার কুলটি এবং বারাবণীতে সবচেয়ে বেশি ফাইলেরিয়া রোগী দেখতে পাওয়া যায়, আর সেই কারণেই এবার কুলটি ও বারাবণীতে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। কুলটিতে একটি স্কুলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি জানান, আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান বারাবণীতে করা হবে। মূল উদ্দেশ্য হচ্ছে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ানো, মানুষজন যেন ওষুধ খায় এবং বিশেষ কিছু নিয়ম কানুন মেনে চললেই ফাইলেরিয়া নিরাময়যোগ্য। আমাদের বারাবণী ব্লকেও এটা আমরা উদযাপন করব। আমাদের এই ফেব্রুয়ারি মাসে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এটা কন্টিনিউ হবে। একবার হয়ে গেলে একটা তার থেকে আমরা কেন না এই রোগটাকে আমরা প্রতিরোধ করব। আমাদের আজকের যে সরকারি প্রোগ্রাম সেটা হচ্ছে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তার মধ্যে মূল হচ্ছে ফাইলেরিয়া এমন একটি অসুখ দিয়ে যেটা আমাদের বিশেষ করে এই গ্রামাঞ্চলের অনেক জায়গাতেই যারা আমরা সাদা বাংলায় যেটাকে বোধ বলে আর কি, পায়ের সমস্যাতে ভোগেন। এটার জন্য সরকারি তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে এই ফাইলেরিয়া রোগ থেকে নির্মূল করা যায়, এবং তার সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেও যাতে কোনো জায়গাতেই যেন এই ফাইলেরিয়ার কোনো রকম অকারেন্স যাতে না ওঠে, প্রাদুর্ভাব যাতে না হয়। তো এই জন্যে আজকে যে এই কর্মসূচির উদ্বোধন হলো এইখানে আমাদের কুলটির এই স্কুলে আমাদের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। তার সঙ্গে যেহেতু আমাদের স্টুডেন্ট যারা আছে সেই স্টুডেন্টরা যেহেতু দেশের আগামী ভবিষ্যৎ, এবং তাদের মধ্যে সচেতনতা এবং একই সঙ্গে যাতে তারা এই ওষুধটি সেবন করে, এবং তার সঙ্গে গার্জেনদেরকেও ডাকা হয়েছে। আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, যারা আশাকর্মী আছেন, আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক যারা ডেপুটি মহেশ থেকে আরম্ভ করে আমাদের ডিআই এবং ডিআই সেকেন্ডারি, তার সঙ্গে আমাদের ডিপিআইসিডিএস, আমাদের যারা পলিটিক্যাল ফাংশনারি, আমাদের এএমসির বড় চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলররা সবাই ছিলেন, আমাদের এএমসির ডক্টরও ছিলেন। আমরা চাইছি যে যাতে আমাদের এই ফাইলেরিয়া রোগ আমাদের জেলা তথা আমাদের রাজ্য থেকে দূরীভূত হয়, এই জন্য এই প্রোগ্রাম নেওয়া হচ্ছে। আমরা সবারই কাছ থেকে সহযোগিতা চাইছি, বিশেষ করে যারা গার্জেন এবং স্কুলের স্টুডেন্টদের গার্জেন, এবং এইটাই সব বয়সেরই নেওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে বাদ থাকবে, শুধুমাত্র 2 বছরের কম যারা বাচ্চা বা তার সঙ্গে হচ্ছে যারা খুব সিভিয়ারলি ইল আছে তারা বাদ দিয়ে সবাই মোটামুটি প্রসূতি যারা মা আছেন তারা বাদ দিয়ে সবাই খেতে পারেন, এবং যাতে এই রোগের কোনো অকারেন্স না ঘটে সেই জন্য আমাদের যে এই প্রয়াস, আমাদের রাজ্য সরকারের যে প্রয়াস, এই প্রয়াসের সফল হয় সেই জন্যই। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।